ঘটনা গেল ৯ আগস্ট সকাল 10:30টা। রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে অনেকটা ফিল্মি কায়দায় ঘটে ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের ১,২১,৭৫,০০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ৩টি মোটরসাইকেলে করে এসে টাকার ব্যাগ নিয়ে আবার মোটরসাইকেলে পালিয়ে যায় অস্ত্রধারী ৬ যুবক। ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়েল এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলামকে গ্রেপ্তার করার পর তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং তার তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ির কাজলাপাড় এলাকা থেকে মিন্টু রাহিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তাররা সংঘবদ্ধ ও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। ঠাকুরবাড়িকে গ্রেপ্তার করা হয়েছে, তার নামে মোট 13টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ক্রিমিনাল এবং ঢাকা শহরে এর আগেও পূর্বেও সে একই কায়দায় মোটরসাইকেল যোগে এবং মাইক্রোবাস যোগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এভাবে ছিনতাই করেছে। তবে এ ঘটনার মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।